যার তৌফিকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার সুযোগ পেয়েছি। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস চলমান। যারা বাৎসরিক নবী প্রেমিক তাদের ইজহারে মোহাব্বত প্রেম প্রকাশের দিন তো শেষ, আবারও আসবে আগামী 12ই রবিউল আউয়ালে। কিন্তু যারা কদম কদম নবীর পদঙ্ক অনুসরণ করে বাস্তবেই যারা নবী প্রেমিক, বাৎসরিক প্রেমিক না, বাস্তবিক প্রেমিক, তাদের জন্যে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা মুহূর্তে উসওয়া, নমুনা, আদর্শ। আমরা কি বাস্তবিক প্রেমিক হব না বাৎসরিক প্রেমিক হব? সবাই বুঝে শুনে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে খাঁটি নবীর আশিক বানায়া দেন, বলেন আমিন। নবীকে ভালোবাসি না কে কে? হাত উঠান তো। এমন কেউ আছেন যার দিলে নবীর প্রেম নাই? সবাই ভালোবাসে। আল্লাহকে ভালোবাসে না এমন লোক নাই, সবাই ভালোবাসে। তো কবি বলেন তাসির রাসূলা ওয়া আনতা তুজহিরু হুব্বাহু। ভালোবাসা এটা তো বোঝা যাবে যদি তুমি তাকে মানো। যার ভালোবাসা আছে তার জন্য জীবন উৎসর্গ পর্যন্ত করা যায়। এটার নাম হলো প্রকৃত প্রেম, ভালোবাসা। ছেলেটা বাবাকে অনেক মোহাব্বত করে, বাবা ডানে চলতে বললে সে বামে চলে, অনেক ভালোবাসা না? বাবা গাঞ্জা খাইতে নিষেধ করলে হ্যাঁ মদ খায়। ভালোবাসা? এটা ভালোবাসা না। আমি যাকে ভালোবাসি তাকে মানবো, তার পছন্দই আমার পছন্দ। হাত্তাকে আরবিতে প্রবাদ আছে, হাবিবুল হাবিবি হাবিবুন। বন্ধুর বন্ধু যে সেও বন্ধু হয়, ঠিক না বে ঠিক? বন্ধুর বন্ধু বন্ধু। তো মোহাব্বত এটা অনেক দামি জিনিস। এটা প্রকাশ করার সবচেয়ে বড় মাধ্যম হলো, সবচেয়ে বড় উপায় হলো, আমি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি এর দলিল হলো আমার প্রতিটা নকল হরকতের মধ্যে, চলন বলন সব কিছুর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ টপকাবে। নির্দিষ্ট জায়গায় না, নির্দিষ্ট ক্ষেত্রে না, সর্বক্ষেত্রে জীবনের। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা এমন কোনো দিক পয়গম্বর ছেড়ে যান নাই যে বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে উম্মতের জন্য দিক নির্দেশনা নাই। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, বলেন তো ইসলাম পূর্ণাঙ্গ না অপূর্ণ? বুঝে শুনে বলেন, পূর্ণাঙ্গ না অপূর্ণ? পূর্ণাঙ্গ। বলছেন কে? ইসলাম যে পরিপূর্ণ আল্লাহ। বিদায়ী হজে শেষ হজ রাসূলের, ইয়াউমে আরাফা বেদাতীদের দলিল, দলিলটা বুখারীর। ঈদে মিলাদুন নবী যারা উদযাপন করে, নবীর আনন্দে যারা নিজেদের খুশি ইজহার করে, খুশি প্রকাশ করে এবং বলে যে রসুলের জন্মে যে খুশি হয় না, ওয়াহাবি, দেওবন্দি, এরা নাকি নবীর জন্মে খুশি না। নাউজুবিল্লাহ বলেন। আপনাদের কি মনে হয়, আপনাদের খতিব সাহেব রসুলের জন্মে খুশি না? আস্তে আস্তে বলে। নবীর জন্মে যে খুশি হবে না এর ঈমান থাকবে?
নবীর মাধ্যমে আমরা আল্লাহকে পাইলাম, ওনার জন্মে তো সবাই আনন্দিত। মুমিন মানেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদে বিশ্বাসী। মিলাদ মানে জন্ম, রাসূলের জন্মকে সবাই স্বীকার করে, রাসূলের জন্মে সবাই আনন্দিত। বাকি কথা হলো আনন্দ প্রকাশের পদ্ধতি সম্পর্কে। আনন্দ প্রকাশ করব কিভাবে? আমি মাঝে মাঝে বলি, স্ত্রী স্বামী পায়ে এত আনন্দিত হইছে, স্বামীর ব্যবহারে এত মুগ্ধ, এমন স্বামী সবার কপালে জুটে না। স্বামীর প্রশংসায় পঞ্চমুখ, প্রশংসা করতে 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 স্বামীকে আব্বা ডাকা শুরু করছে। স্বামী স্ত্রী পেয়ে স্ত্রীর ব্যবহারে এত মুগ্ধ, স্ত্রীকে আম্মা ডাকা শুরু করছে। সবাই বললেন না তো নাউজুবিল্লাহ? এটা ভালোবাসা প্রকাশের ক্ষেত্র হলো? তরিকা ভুল। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনন্দে তো আমরা খুশি, তো এই খুশি প্রকাশ করব কিভাবে? প্রকাশের তরিকা কি? এই প্রকাশের তরিকার জন্য এক শ্রেণীর মানুষ একটা দিবসকে আবিষ্কার করে, এবং নতুন একটা ঈদ তারা বানায় নেয়, যেটার নাম ঈদে মিলাদুন নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি কওমিন ঈদ ওয়া লানা ঈদান। প্রত্যেক জাতি, প্রত্যেক গোষ্ঠী, প্রতিটা সম্প্রদায়ের পূর্ববর্তী উম্মতের জন্যেও উৎসবের দিন ছিল, নির্ধারিত উৎসব। ওয়ালানা ঈদান, তাদের জন্য একটা আনন্দের দিন ছিল। আমাদেরকে আল্লাহ তাআলা দুইটা আনন্দের দিন দিয়েছেন। একটা হলো ঈদুল ফিত্র, আর একটা হলো ঈদুল আজহা। রমজান যাবে, প্রতি রমজানের পরে ঈদ আসবে। ঈদুল ফিত্র এটা রমজানের হাদিয়া, ঈদুল আজহা এটা কুরবানির হাদিয়া। ক্ষণিকের জন্য যদি ধরে নেওয়া হয় ঈদে মিলাদুন নবী এটা আছে, নাই তো? যদি থাকতো আল্লাহর রাসূল বলতেন আমাদের জন্য তিনটা ঈদ, একটা হলো ঈদুল ফিতর, একটা হলো ঈদুল আজহা, আর একটা হলো ঈদে মিলাদুন নবী। তো রাসূল বললেন এই উম্মতের ঈদ কয়টি? সবাই বলেন কয়টি? লানা ঈদান, আমাদের দুইটা ঈদ। নবী যেখানে দুই ঈদ নির্দিষ্ট করে গেলেন, সেখানে তৃতীয় আরেকটা ঈদ, ঈদে মিলাদুন নবী, এটাকে চালু করা, বানানো, এটা নবী প্রেমিকদেরই তো কাজ না, নবী বিদ্বেষীদের কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে চেনার তৌফিক দেন, বলেন আমিন। এক সমস্যা, দলিল দেয় তারা আরাফার দিনে, ইয়াউমে আরাফায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াতে কারিমা অবতীর্ণ হলো। বুখারীতে কয়েক জায়গায় আসছে এই রিওয়ায়াত। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ইহুদি বলেন, তোমাদের উপর একটা আয়াত অবতীর্ণ হয়েছে তোমাদের কিতাবের মধ্যে, এই আয়াতটা যদি আমাদের উপর অবতীর্ণ হতো, আমাদের কিতাবে আসতো, ওই দিবসটাকে আমরা ঈদ বানাইতাম, লাত্তাখাযনাহা ঈদান, ওই দিনটাকে আমরা ঈদের দিন বানায় নিতাম, উৎসবের দিন বানায় নিতাম। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জানি এই আয়াত কবে অবতীর্ণ হয়েছে, কি বারে অবতীর্ণ হয়েছে। হজের মৌসুম ছিল, আরাফার দিন ছিল, শুক্রবার, জুমাবার ছিল, ইয়াউমুল জুমআ ছিল। জাবালে রহমতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নিজ পয়গম্বরের উপর অবতীর্ণ করেছেন, আমরা জানি। কিন্তু আমরা এটাকে উৎসব বানাই না, কারণ আমাদের উৎসব কোনটা হবে এটাও রাসূলের পক্ষ থেকে নির্ধারিত। সুবহানাল্লাহ। আমরা আবেগী জাতি নয়,
বর্তমানে সমস্যা বড় আবেগ। সুন্দর কিছু কথা শুনলেই মনে হয় ও তো ইসলাম প্রেমিক। আর এখন ইসলাম নিয়ে, যেহেতু মানুষ ইসলাম চায়, ইসলাম পছন্দ করে, এখন এক ফিতনা শুরু হয়েছে ইসলামের লেভেলে, ইসলামের নামে মুসলমানদেরকে ইসলাম থেকে দূরে ঠেলা। এক ব্যারিস্টারের বক্তৃতা পাঠাইলো আমার মোবাইলে আমার এক ভক্ত, মনে হয় 18-20 মিনিটের বক্তৃতা। আমার 1-2 মিনিট শোনার পরে আর এনার্জি হয় না, আর শুনি নেই। ব্যারিস্টার, খুব শিক্ষিত মানুষ, নাম বইলে আর চিনানো দরকার নাই, অনেকে নাও চিনতে পারে, চিনা দরকার নেই। বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছে, নিশ্চয়ই বুদ্ধি, এজন্যই তো টাক পুরাটা খালি হয়ে গেছে। যারা বেশি বুদ্ধি এদের মাথায় চুল থাকে না, চুল পড়ে যায়। দেখছেন না, আওয়ামী লীগের বড় বড় নেতা যেটি ছিল একটার মাথায় চুল নাই। বিএনপিরও যেটি, আমরা বড় বড় মুফতি সাহেব যারা, এরার মাথা তো চুল থাকে না। অনেক সময় মাথা বেশি গবেষণা করতে করতে চুল পড়ে যায় অনেক সময়। এটা কায়দায় কুল্লিয়া না, এমনি বললাম আর কি। তো ব্যারিস্টারের মাথায় যখন মাল নাই, বোঝা যায় বড় শিক্ষিত। বক্তৃতার মধ্যে বলতেছে, বুখারীকে আমি পড়তে পারবো না? আমি বুখারী পড়লে সমস্যা কোথায়? বুখারী কি আমার পড়া নিষেধ? কি সুন্দর ইমোশনাল ব্ল্যাকমেইল, চিন্তা করেন। সামনে অনেকে চিন্তা করতেছে, হ্যাঁ ঠিকই তো, আমি মুসলমান হিসেবে আমি ইসলাম জানবো না, আমি বুখারী পড়বো না, সমস্যা কোথায়? আমি কোরআনের তরজমা পড়বো না, কোরআন আমার ধর্মীয় গ্রন্থ, সমস্যা কোথায়? আমি একজন মুসলমান হিসেবে আমি তাফসিরের কিতাব পড়তে পারি না? অবশ্যই পারি, বাধা কোথায়? এই টেন্ডার শুধু হুজুরদেরকে কে দিয়ে দিল? তাফসির পড়ার জন্য আলেমই লাগবে, হাদিস বুঝার জন্য, হাদিস বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ এগুলো পড়ার জন্য আলেমই লাগবে। আমার কি ইজাজা নাই? আমারও তো ইজাজা আছে, 2-3টা আরবি শব্দ শিখছে। আর মানুষ তো আরবি 1-2টা কইলে মনে করে বিরাট বড় আলেম। আর আরবির সাথে যদি ইংলিশ 2-1টা বলতে পারে, তার মতো আলেম তো বিশ্বে নাই, চলছে বর্তমানে। আমারও তো ইজাজা আছে। ইজাজা মানে অনুমতি, হাদিস বর্ণনার ইজাজত। এই যে আমরা বলি না সনদ, আমাকে হাদিস পড়ানোর ইজাজত দিচ্ছেন হযরতে আকদাস মুফতি সাঈদ আহমদ পালনপুরি, ওনাকে ইজাজত দিচ্ছেন হযরত ফখরুল হাসান মুরাদাবাদী রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে হাদিস পড়ানোর অনুমতি দিচ্ছেন হযরত শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে হাদিস পড়ানোর অনুমতি দিচ্ছেন হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি। এইভাবে একদম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমরা যে হাদিস পড়াই, আমাদের সূত্র আছে, সনদ যেটাকে বলে। সে বলতেছে আমারও তো কয়েকটা ইজাজা আছে। অনেকে আবার নিজে, অনেকে আমাকে নিয়ে কমেন্টস করা শুরু করবে, দাড়ি নাই। ওটা তো ব্যক্তিগত ব্যাপার। কি মেসেজ দিচ্ছে জাতিকে? এই মডার্ন ইসলাম যারা পালন করে, এখন থেকে মানুষের মগজ ধুলাই করা শুরু করতেছে, বুঝাইতে চাচ্ছে যে ইসলাম অনেক উদার, দাড়ি ছাড়া ইমামও নামাজ পড়ানোর অবকাশ আছে। কারণ তাদের স্বপ্ন, যদি এমন কোনো প্রেক্ষাপট তৈরি হয় আর নামকাওয়াস্তে ইসলামের কোনো সরকার ক্ষমতায় আসে, বেশি দূরে না, খতিব সাহেব আসবে দাড়ি ছাড়া। এই মাইন্ড নেগেটিভ আগ থেকে তৈরি করতেছে, যেন তখন দাড়ি ছাড়া একজন ইমামকে কিছুই মনে করা না হয়। থাকতেই পারে, নেগেটিভ তৈরি করতেছে, মানুষের মাইন্ড বদলাইতেছে, চেঞ্জ। আবেগী জাতি আমরা, কিছুই বোঝার চেষ্টা করি না, যা বলে তাই খাই, যা আমাদেরকে বুঝায় তাই আমরা গ্রহণ করি। কি সুন্দর সুন্দর যুক্তি! সমাজের 50% মানুষকে মসজিদ থেকে দূরে রাখা হয়েছে। নারী, হুজুররা নারীদেরকে মসজিদে আসতে দেয় না। সমাজের অর্ধেক, এটাও একটা স্লোগান বর্তমানে। সমাজের 50% মানুষকে, কমপক্ষে অর্ধেককে মসজিদ থেকে দূরে ঠেলে দিয়ে এদেরকে ইসলাম থেকে দূরে।
কে বলেছে মহিলাদের মসজিদে এসে ইসলাম শিখতে হবে? যুক্তির নাম তো ইসলাম না। তুমি তোমার ওয়াইফকে ইসলাম শিখাইবা, তুমি তোমার মেয়েকে ইসলাম শিখাইবা, তুমি হুজুরের কাছে শিখবা। তোমার যুক্তিতে তো ইসলাম চলবে না। ইসলাম যেভাবে যে গতিতে আগায় ওইভাবে নিতে হবে। ইসলামের যে মূলনীতি আছে ওই নীতিমালার আলোকে ইসলাম এগিয়ে যাবে। ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলতে হবে। মহিলাদেরকে ইসলাম শিখতে নিষেধ করা হয় নাই। এর অর্থ এই না তুমি মহিলাদেরকে ছেড়ে দিবা। হাত্তাকে মুহাক্কিকিন উলামায়ে কেরাম যারা, এই যে মহিলা মাদ্রাসাগুলো পাতলা একটা পর্দার আবরণে এই পাশে উস্তাদ পড়াইতেছে ওই পাশে ছাত্রীদেরকে, এটাকেও মুহাক্কিক উলামায়ে কেরাম না জায়েজ বলেন। এটাও ইসলাম শেখাবার পদ্ধতি না। আমি আলেম বিদায়ী আমার জন্য জায়েজ হবে। ইসলাম অনুমোদন দেয় কিনা আমার যুক্তি, মেয়েদেরকে পড়াইতে হবে, শিখাইতে হবে, ইসলামী পন্থায় শিখাও। জানো ইসলামের তরিকা কি? ইসলাম নারীদেরকে মূর্খ রাখতে বলে নাই তো। যদি ইসলাম নারীদেরকে মূর্খ রাখতে বলতো, সাহাবীদের মধ্যে সবচেয়ে শিক্ষিতা হযরতে আবু হুরায়রার পরে হযরতে আম্মা জান আয়েশা, সুবহানাল্লাহ বলেন। ইসলাম নারীদেরকেও শিক্ষায়, শিক্ষাঙ্গনেও নারীরা থাকবে, নারীরা শিক্ষিতা হবে, নারীরা আগাবে। পদ্ধতিটা ইসলামের হবে, তোমার মন গড়া পদ্ধতিতে হবে না। ইসলাম নারী শিক্ষা বিরোধী নয়। আমি হালুয়াঘাট এক মাদ্রাসায় বুখারি পড়াই, শ্বশুর বাড়ির পাশে আমার শ্বশুর আব্বা যে মাদ্রাসায় ছিলেন, জামাই কোঠায় শাইখুল হাদিস। তো কোঠা আছে না, বিভিন্ন কোঠা, এক কোঠা বিরোধী আন্দোলন করে আরো কত কোঠা বাইর হয়েছে। তো আমি এটা মজা করে ছাত্রদেরকে বলি, আমি তো তোমরা জামাই কোঠার শাইখুল হাদিস। শ্বশুর আব্বা মারা যাওয়ার পরে ওখানে যাইতেছি, তো পাশ থেকে আরেক মাদ্রাসাওয়ালারা আসছে। আমি মাহফিলে গেলাম এক জায়গায়, ওখানে আইসা 10-12 জন আলেম আমার চেয়ে বয়সে বড় বলতেছে, হুজুর হালুয়াঘাট বাজারে রাস্তার পাশে একটা মহিলা মাদ্রাসা, ওখানে মিশকাত পর্যন্ত মাদ্রাসা, দাওরায়ে হাদিস খুলবো। আপনার শ্বশুর আব্বা এই মাদ্রাসার মুরব্বী ছিলেন এবং উনি বলছেন যে তোমরা যদি কখনো দাওরা খুলো বুখারি পড়াবো আমি। উনি সম্মতও ছিলেন, আল্লাহ ওনাকে হায়াত দেন নাই, নিয়ে গেছেন। শুনলাম আপনি মাঝিয়াল মাদ্রাসায় আসেন বুখারি পড়াইতে, তো ওই দিন একটু কষ্ট করে গাড়িটা টান দিয়ে গাড়ি নিয়েই তো আসেন, যদি আমাদের এখানেও একটা ক্লাস করা যায়। পরে আমি বললাম, ক্লাস করাইতে গিয়ে যদি পরে আমি কাউরে বিয়ে করে ফেলি? একেবারে ডাইরেক্ট এমনি। আমি জিজ্ঞেস করলাম, আপনারা আবার মাইন্ড করেন না, আপনারা তো আমার এই জন্য খোলামেলা বলতেছে। আমি জওয়ান মানুষ, যুবতীরা ক্লাস করবে, মাঝখানে পাতলা একটা পর্দার হায়েল। আমার নফসের উপর এত আত্মবিশ্বাস তো আমার নাই। আমাকে তো গ্যারান্টি দেওয়া হয় নাই যে আমার মধ্যে ওয়াসওয়াসা আসবে না। যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মেয়ের জামাতা সাহাবী হযরতে আলী, তাকে লক্ষ্য করে বলতেছেন, আলী ফার্স্ট দেখাটা মাফ, খবরদার দ্বিতীয়বার তাকাইবা না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে আমি খতিবের দিল পরিষ্কার। আস্তে আস্তে কয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, সব সময় নবীর সুহবতে যে থাকেন, জান্নাতের গ্যারান্টি পেয়ে গেছেন। তাকে লক্ষ্য করে রাসূল বলতেছেন, খবরদার হঠাৎ কোনো বেগানা নারীর উপর তোমার নজর পড়ে গেল, মাফ, দ্বিতীয়বার তাকাইবা না, সাবধান। আমি কি, কে গ্যারান্টি দিল আমি পীর হয়ে গেছি দেখে আমি এখন যুবতী মেয়েদেরকে ক্লাস নিতে পারবো মাঝে একটা পর্দার হায়েল হয়ে? এটা ইসলামী পদ্ধতি না, ইসলাম এটাকে বলে না। কিন্তু আবেগী জাতি আমরা, যাই খাওয়াই আপনাদেরকে তাই খান। এই জন্য ইসলামের নামে জায়গায় জায়গায় বিভিন্ন ফ্যাক্টরি তৈরি হয়েছে, বিভিন্ন ফ্যাক্টরি। আমার মসজিদ কমিটির একজন মসজিদের সাথে সংশ্লিষ্ট এক কথা প্রসঙ্গে আমাকে বলতেছেন, হুজুর মাদ্রাসা নিয়ে এক কথা প্রসঙ্গে বলতেছেন, হুজুর এটা তো মানে আমি মাঝে মাঝে ওই যে ফ্যাক্টরি চিনাই না, ফ্যাক্টরি কোনটা মাদ্রাসা আর কোনটা ফ্যাক্টরি।
তো উনি বয়ান ভালো করে বুঝছে, পরে বলতেছে হুজুর এটা তো ফ্যাক্টরি, এটা তো বিজনেস সেন্টার একসময়। পরে আমি বললাম যে অনুমোদন তো আপনি দিচ্ছেন, এই ফ্যাক্টরির অনুমোদন তো আপনি দিচ্ছেন, বলতেছেন ফ্যাক্টরি, কিন্তু অনুমোদন দেওয়ার সময় ছিলেন না, তখন কোথায় ছিলেন? বলা সহজ, আমলি বাস্তবায়ন, এটা ইসলামের শিক্ষা। আমরা খালি ওয়াজ করি আর ওয়াজ শুনি, নিজের জীবনে এই ওয়াজকে বাস্তবায়ন করি খুব কম। মসজিদের আদব বয়ান করি, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কোরআনের আদব বয়ান করি, 10 বছর যাবত কোরআনে কারীমকে গিলাফ সহ রাখতে হবে। কয়টা কোরআন শরীফ গিলাফ সহ আছে মসজিদে? মসজিদের নিচতলা থেকে 4 তলা 5 তলা পর্যন্ত মসজিদ পরিচ্ছন্নের হক কি আদায় হয়? মসজিদের সাথে যে মেজগুলো ভাড়া দেওয়া হয়, কাগজ টানানো আছে সিঁড়িতে, আবু সাইদ আমারে দেখাইছিল একবার। মসজিদের থেকে ভাড়া নিলে কিছু নীতিমালা আছে, নেট চালানো যাবে না, টিভি দেখা যাবে না, এই সেই হাবিজাবি কিছু গান বাদ্য শোনা যাবে না, যেহেতু এটা মসজিদের। রাত্রে 2টা 3টা পর্যন্ত মসজিদের সিঁড়িতে বসে ইউটিউব চালায়, ফেসবুক চালায়। কেন এমন অপদার্থদের কাছে মসজিদের রুম ভাড়া দেওয়া লাগে? এটার কোনো জবাবদিহিতা কি মসজিদ কর্তৃপক্ষের নাই? এর কোনো জবাবদিহিতা কি খতিব হিসাবে আমার উপর আসে না? ভাড়া দিয়ে দিলাম, পরে থাক, ভাড়া দরকার নাই। নামাজি লোকের কাছে ভাড়া হবে, নামাজি নাই, বন্ধ থাকবে ভাড়া। জনগণের টাকায় মসজিদ চলবে। এই 3000 6000 এক একজন ভাড়া দিবে, এই ভাড়ার জন্য মসজিদ চলা বন্ধ হবে না। ইয়াকিন এরকম বানাই না কেন আমরা? এক কানে শুনে আর এক কানে বের করি শুধু। আল্লাহ আমাদেরকে ইসলাহ দান করেন, বলেন আমিন। কোথা থেকে ওয়াইফাই এর লাইন আসে মসজিদে? কারা ওয়াইফাই সংযোগ দেয় মসজিদে? আলেম ওলামার ইজ্জত করতে হবে। এর অর্থ এই না মসজিদ কর্তৃপক্ষ একেবারে সব ছেড়ে দিবে, কোনো জবাবদিহিতা নাই এই মসজিদের, কোনো নিয়ম শৃঙ্খলা নাই এই মসজিদের। এটার নাম ওলামাদের আদব না। আলেমের সাথে বেয়াদবি করা যাবে না। হ্যাঁ, বেয়াদবির অর্থ এই না আপনার শৃঙ্খলার স্বার্থেও আপনি কিছু বলতে পারবেন না, তাহলে তো মন গড়া চলতে থাকবে, এক সময় মসজিদ নষ্ট হয়ে যাবে, মাহওয়াল নষ্ট হয়ে যাবে। আপনার কিছু কর্তৃত্ব রাখা চাই। এই কর্তৃত্বটাও ইসলাম সাপোর্ট দেয়, সমর্থন করে। আমি আলেমদেরকে খুব শ্রদ্ধা করি, এর অর্থ এই না আমার আলেম আমার খতিবে ইসলাম বিরোধী কাজ করবে তারপরে আমি সাপোর্ট দিয়ে যাব, এটা না। আমার ইমামে শৃঙ্খলা মানবে না, সাপোর্ট দিয়ে যাব। আমার খাদেমে শৃঙ্খলা মানবে না, সাপোর্ট দিয়ে যাব। হ্যাঁ, আমি যে খতিব সাহেবের বয়ানের মধ্যে শুনি আপনি পরিষ্কার করেন, খাদেমকে জিজ্ঞাসা করেন কেন, এটা খতিব সাহেব বয়ানে বলে, এর অর্থ আমি এটা বুঝলাম, ও বলেও জিজ্ঞাসা করা যাবে না, এখানে অপরিষ্কার কেন? না, এটা বয়ানের অর্থ না। বয়ানের অর্থ বয়ান মতো বুঝতে হয়। 2-3 সপ্তাহ পর্যন্ত মসজিদের আদব বয়ান করছি, সমানে উল্টাপাল্টা চলে মসজিদ। আমি খবর পাই তো, আজকে কথা প্রসঙ্গে আসছে, এটা আমার বলা উদ্দেশ্য ছিল না, বাইরে হয়ে গেছে। আল্লাহ ইসলাম নসিব করেন, বলেন আমিন। যারা মসজিদ মেসের মধ্যে ভাড়া থাকি, আপনাদের কপাল, আপনারা একদম সেজদা করা সহজ। এমন কোনো কাজ আপনারা করবেন না অবশ্যই যেটা মসজিদের আজমতের খেলাফ, যেটা মসজিদের সম্মানের খেলাফ। আপনারা মনে রাখবেন, ঢাকা শহরে ভাড়ার অভাব নাই। ঢাকা শহরে আপনারাও ভাড়া পাবেন, কিন্তু আপনাদের কপাল যে মসজিদ সংশ্লিষ্ট জায়গায় আছেন, জায়গাটা যেমন দামি, এই জায়গাটার আজমত হুরমত রক্ষা করাও এরকম আপনার দায়িত্ব। এখানে যদি আপনার থেকে একটা গুনাহ হয়, বাহিরে গুনাহ হলে, আরেক বাসায় গুনাহ হলে যা হইতো তার থেকে বেশি হবে, তার থেকে বেশি হবে। আপনি কেন বুঝেন না? কেন পাগলামি করেন? মসজিদের সিঁড়ির মধ্যে বসে রয়েছেন, বসে বসে আপনি বিভিন্ন কিছু দেখতেছেন। বাহিরের একটা মানুষ রাত্রে আসবে না, আপনার বিবেক আপনাকে বাধা দেয় না আপনি কোথায় বসা? আপনি মেসে থাকেন, মসজিদের ভিতরে আপনার কাপড় নেড়ে দেন, মসজিদের ফ্যান চলতেছে, কোন মুফতি এটাকে জায়েজ বলবে বলেন আমাকে? মসজিদের ভিতরের ফ্যান, মসজিদের ভিতরে
হাত্তাকে অনেকে গরম যখন বেশি থাকে মসজিদের ভিতরে এসে মোবাইল চালায়। এগুলো আজমতের খেলাফ মসজিদে। এটা মসজিদের হুরমত না, মসজিদের সম্মান না। আজকেও শুনবো, মানবো কয়জনে আল্লাহ জানে। আল্লাহ মানার তৌফিক দাও, বলেন আমিন। ইসলাম মানতে শিখায়, রাসূলের নকল হরকত কদম কদম। সাহাবায়ে কেরাম মানছেন, দামি হইছেন। আমরা শুনি, মানি না, দামি হই না। আমরা শুনি, মানি না, দামি হই না। যদি মানানো যায় তখন বলবে খতিব সাহেব অনেক করা। যদি ইয়া করা হয়, হ্যাঁ আমার দায়িত্ব আছে, দায়িত্ববোধ থেকে আমি যদি মানাই। আমাকে এক কথা প্রসঙ্গে একবার, ওই যে গত বছর যখন যাইতে নিলাম, তখন এক কথা প্রসঙ্গে আমার মসজিদ কমিটির এক দুইজন আমাকে বলতেছেন, হুজুর আপনি যদি বলেন ইমাম বদলায় ফেলি, আমার কত ভক্ত, আপনি যদি বলেন পুরো স্টাফ চেঞ্জ করব, যদি আপনার কোনো সমস্যা থাকে, কি সমস্যা বলেন, জিজ্ঞেস করছে আমাকে। আমি বললাম আমি বলবো কেন, আমি বলে বাইর করতে হয় কেন তোমার? তুমি বুঝো না? আপনি বুঝেন না কোথায় কি সমস্যা হয়, কোনটা শৃঙ্খলা নষ্ট হয়? এটা আপনার বুঝতে হবে। আমার মুখ থেকে বের করাবেন কেন সব কিছু? আপনার যদি মনে হয় কোনো ইন্তেজামে খলল হচ্ছে, এই দায়িত্ববোধ আপনার। সব খতিব সাহেবের মুখে দিয়ে বাইর করায়া তারপরেই করতে হয়, কারণ কি? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মানার জন্য আলেমের সোহবতে যাইতে হয়, আলেমের কাছে গিয়ে শিখতে হয়, জাহেলদের কাছে না। এখন ব্যারিস্টার, সেও ইসলাম শিক্ষা দেয়, প্র্যাকটিক্যাল ইসলাম শিক্ষা এটা একমাত্র আলেমই পারে। আলেম থেকে যত দূরে যাবেন খালি শুনবেন। আজানের সুন্নত শিখাই নাই আমি আপনাদেরকে? কথা বলেন না কেন? আমার বয়ানে আজানের সুন্নত শুনেন নাই? 10 বছর আমার মুয়াজ্জিন সাহেবের আজান এখনো সুন্নত তরিকায় মাঝে মাঝে হয় না, মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না। কেন হয় না? প্র্যাকটিক্যাল মস্ক নাই। শোনার দ্বারা সাথে সাথে ঠিক হবে। শোনা যখন শুনবে, একামত মাঝে মাঝে এত সুন্দর দেয়, আমি ওনারে বকতেছি না, মাঝে মাঝে এত সুন্দর দেয়, কিন্তু মাঝে মাঝে আবার দম ছেড়ে দেয়, মাঝে মাঝে। ওই যে প্র্যাকটিক্যাল মস্ক। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল মস্ক করাইছেন, শুধু শুনতেন না সাহাবায়ে কেরাম। শুধু শোনার দ্বারা কখনো আপনি শিখতে পারবেন না, আলেমের কাছে প্র্যাকটিক্যাল যায় বসতে হবে। এটা আমিও আপনিও। যে যতটুকুন শিখবে আলেমের কাছে গিয়ে প্র্যাকটিক্যাল, জাহেলের কাছ থেকে শেখা যাবে না, কিতাব পড়ে শেখা যাবে না। এই মেসেজটা দিতেছি, মুয়াজ্জিন সাহেব দিয়ে কইলাম আর কি। সালামের পদ্ধতি কিতাবে তো পড়ছি, সালাম দেওয়ার পদ্ধতি। তো সালামের পদ্ধতি দেওবন্দ থেকে ঘুরে আসার পরে যখন ইফতা পড়ি, ইফতা পড়ে দেওবন্দ গেছি, দেওবন্দ থেকে পড়ে আসার পরে ধমক খায়া সালাম দেওয়া শিখছি। এক বুজুর্গের ধমক খায়া যাইতে হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীতে আসছে রিওয়ায়াত, এক সাহাবী নামাজ পড়তেছেন, রসুল তাকে ডাকছেন, ডেকে বলতেছে এদিকে আসো, কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। সাহাবী আবার পড়লেন, রসুল আবার তাকে ডাকলেন, দে বলে কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। রিওয়ায়াতে আসছে 3 বার নবী উঠিয়ে দিলেন, 3 বার উনি নামাজ পড়লেন, 3 বারই রাসূল বললেন তোমার নামাজ হয় নাই। এবার সাহাবী বিচক্ষণ তো, ইয়া রাসূলুল্লাহ আমি এর চেয়ে সুন্দর আর পড়তে পারি না, আপনি দেখাইয়া দেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্র্যাকটিক্যাল নামাজ শিখাইয়া দিলেন, নামাজ সুন্দর হইল। আমাদের এই প্র্যাকটিক্যাল জিনিসটা নাই। বয়ান আছে, যদি এই মসজিদের মধ্যে প্র্যাকটিক্যাল মাসে একদিন চালু হয়, আপনারা আসবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, জজ ভাই সত্যি আইবেন নি ইনশাআল্লাহ?
আমি মসজিদ কর্তৃপক্ষের সাথে আলাপ করে আগেও একদিন বলছিলাম, আজকে মসজিদ কমিটির অনেকে আছেন, মাসে একদিন শুক্রবার সকালে হতে পারে প্র্যাকটিক্যাল একটা মস্ক, যেখানে নামাজ শেখানো হবে, আজান শেখানো হবে, একামত শেখানো হবে। শুধু আজান একামত আর নামাজটাই দিন না, যেখানে মুআমালাত শেখানো হবে, মুআশারা শেখানো হবে, প্র্যাকটিক্যাল। আমি আসবো সপ্তাহে একদিন, শুক্রবারে ফজর পড়বো এখানে এসে, সপ্তাহে না মাসে একদিন। শুক্রবারে আমি চলে আসলাম, হ্যাঁ, আপনারাও আসলেন ফজরের নামাজের পরে। কোনো ব্যক্তি যদি থাকে সামর্থ্যবান, 12টা মাস, 12 মাসে 12 দিন মেহমানদারির ইন্তজাম 12 জন নিয়ে নিল, 100 মানুষ, 200 মানুষ, 300 মানুষ হবে, সকলকে নাস্তা করাইলেন, দিনের সওয়াবের জন্য আপনি মেহমানদারির সওয়াবও পাইলেন। হ্যাঁ, 200-300 মানুষ হইল, সমস্যা কি? ফজরের পরে শুক্রবারে 200-300 অনেক কঠিন। একেতে শুক্রবার, জুমাবার, এরপরে ফজরের সময় যদিও হয়ে যায়, আপনার খাবারটা হালাল পয়সার খাবার, 200-300 মানুষ খাইলো, দিন শিখতে আসলো, আপনি মেহমানদারি করলেন, বছরে একবার হয়তো আপনার 10,000, 15,000, 20,000 টাকা গেল, কথার কথা। কিন্তু এভাবে মানুষ আসে, শিখলো, ওনাদের মেহমানদারি, দেখবেন এলাকার রূপ চেঞ্জ হয়ে যাবে, এলাকা পাল্টে যাবে। মানুষ প্র্যাকটিক্যাল শিখতে যখন আসবে, তখন তার মুআমালা, মুআশারা, ইসলামটা যে আসলেই কত সুন্দর, এটা প্র্যাকটিক্যাল বাস্তবে যখন উপলব্ধি করতে পারবে, এর থেকে কোনো কাফের, মুশরিক, বেদিন, বেঈমান তাকে প্রলোভন দিয়ে ইসলাম থেকে দূরে সরাইতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাইয়া আলাস সালাহ, লা হাওলা, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, লা হাওলা ওয়ালা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাতুল কায়িনাতুল হামদুলিল্লাহি ওয়াসসালাতুল ফাসিলা ওয়া ইন্নাকা লা তুখলিফুল মিহাদ। ইসলাম শিখতে হবে যারা আলেম তাদের কাছ থেকে। 50% মানুষ বাহিরে, এটা আমার যুক্তি, এটা আমার যুক্তি। কিন্তু রাসূল কি বলেন? রাসূলের বেগম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আজ থেকে 1400 বছর আগের মানুষ, 1400 বছর আগে, ওই সময় উনি বলেন, রাসূল যদি এই যুগটা দেখতেন, এই সময়টা দেখতেন, বুখারীতে আসছে, আমার এই সময় যদি আল্লাহর পয়গাম্বর দেখতেন, তাহলে অবশ্যই মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করতেন। কত বছর আগে? 1400 বছর আগে আম্মাজান আয়েশার জীবদ্দশায়, রাসূলের ইন্তেকালের পরে, ওই সময় যদি আম্মাজান আয়েশা বলেন এই সময়টা দেখলে রাসূল মহিলাদেরকে মসজিদে আসতে বারণ করতেন, তাহলে 1400 বছর পরে তো যুগের অবস্থা আরো ভালো হয়েছে। হ্যাঁ, আমাদের ইমানদারি তো আরো মজবুত হয়েছে। কিভাবে মহিলাদেরকে মসজিদে আনতে স্লোগান উঠায়, কিভাবে বুঝে আসে না।
তো মানুষ এটা, হ্যাঁ ঠিকই তো, মহিলা অর্ধেক মানুষকে ইসলাম শিখাচ্ছে না, অর্ধেক মানুষকে ইসলাম শেখানো খতিবের দায়িত্ব না। খতিবের দায়িত্ব হ্যাঁ সাহাবীদের পদ্ধতিতে, তাবেঈদের পদ্ধতিতে, যে পদ্ধতিতে ইসলাম রসুল শিক্ষা দিয়ে গেছেন, ওই 3 যুগের মধ্যে যে তরিকাগুলো ছিল ওই তরিকাগুলোই বাস্তবায়ন করতে হবে। নতুন কোনো পদ্ধতি যার ভিত, যার মূল রূপটা সাহাবীর যুগে ছিল না, তাবেঈর যুগে ছিল না, রাসূলের যুগে ছিল না, পরিপূর্ণ মূল থেকেই আবিষ্কার, এখন এই 3 যুগের বাহিরে জায়েজ হবে না, জায়েজ হবে না, এটাই বেদাত হবে। রাসূলের জামানায় যে পদ্ধতিতে ছিল, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারীর মধ্যে বাব আনছেন, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, মহিলাদেরকে লক্ষ্য করে বয়ান করা, সপ্তাহে একদিন, মাসে একদিন মহিলারা দূরে থাকবে, মহিলা প্যান্ডেলের মধ্যে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে গিয়ে প্যান্ডেলের বাহিরতে বয়ান করতেন। ওখানে একই জায়গায়, এক প্যান্ডেলের মধ্যে না, এক জায়গার মধ্যে না, জায়গা ভিন্ন হবে, শারায়েত আছে, শর্ত আছে, যেগুলো ওই যে মাস্তুরাতের তালিমের পয়েন্টগুলোতে দেখবেন যেভাবে ফলো করে, কোরআন হাদিস থেকে বের করে এই জিনিসগুলোকে ফলো করা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এটা পূর্ণাঙ্গ ইসলাম। সবাই বলেন ইসলাম। কে বলছেন? আস্তে আস্তে কয়, কে বলছেন? আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। আমি তোমাদের জন্য আল-ইয়াউমা আজ, আকমালতু লাকুম তোমাদের জন্য পূর্ণ করে দিলাম, দীনাকুম তোমাদের এই ধর্মটাকে, সুবহানাল্লাহ, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি আমার নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম, ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা এবং ইসলামকে আমি ধর্ম হিসেবে মনোনীত করলাম। কিয়ামত পর্যন্ত ইসলাম ধর্ম, কিয়ামত পর্যন্ত ইসলাম পরিপূর্ণ। ইসলামের মধ্যে অপূর্ণাঙ্গ কিছু নাই। ইসলামে মুআমালাত কিভাবে করবে, লেনদেন কিভাবে করবে এর পদ্ধতিও শিক্ষা দিয়ে গেছেন। শত্রুর সাথে ব্যবহার কেমন হবে এটাও শিক্ষা দিয়ে গেছেন। বন্ধুর সাথে ব্যবহার কেমন হবে এটাও শিক্ষা দিয়ে গেছেন। অমুসলিমের সাথে সাক্ষাৎ হলে তোমার ব্যবহার কেমন হবে এটাও শিক্ষা দিয়েছেন। কয়েদির সাথে তোমার ব্যবহার কেমন হবে, বন্দির সাথে, এটাও পয়গম্বর শিক্ষা দিয়েছেন। যুদ্ধের ময়দানে শত্রুপক্ষের সাথে তোমার মুআমালা কেমন হবে এটাও শিক্ষা দিয়েছেন। একজন ব্যক্তি পরস্পরে প্রতিবেশীর সাথে তোমার হক কেমন হবে এটাও শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। শিক্ষা দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী আপনাকে আমি মহান গুণে গুণান্বিত করে পাঠাইলাম। কাফেররা কয় পাগল, কাফেররা বলে পাগল, আল্লাহ তাআলা বলেন পাগল না, এ সবচেয়ে বড় জ্ঞানী। সুবহানাল্লাহ। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হাবিব, মক্কার মুশরিক, বেদিন, বেঈমান, কাফের গুলো আপনাকে পাগল বলে আমি আল্লাহ জানায় দিলাম। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনি পয়গম্বর পাগল না। ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে আমি সর্বোত্তম চরিত্রিক গুণাবলী দিয়ে আপনাকে পাঠাইছি। মহান চরিত্রের অধিকারী, খুলুকে আযীম। খুলুকে আযীম কাকে বলে? মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম লেখেন, যিনি কষ্ট পায়াও বদলা নেয় না, বরং তার উপর দয়া করে। সুবহানাল্লাহ। খুলুকে আযীম, বদলা তো নেই না, বরং তার উপর আরো পারলে তারে আরো উপকার করে। রাসূলের খুলুকে আযীমের দৃষ্টান্ত ঈসাই ব্যক্তি, খ্রিস্ট ধর্মের অনুসারী হযরতে আদী ইবনে হাতেম
হাতেম তাইর ছেলে আদি অমুসলিম, মুসলমান হয় না। মদিনার আশপাশে যখন শুধু রাসূলের চর্চা শুনে তার গোলামকে ডেকে বলে, এই খেয়াল রাখবি মুহাম্মদ কখন মদিনায় ঢুকতে দেরি, আমি পালাইতে দেরি করব না। এত বড় জালেম, এ আসলে আর মদিনায় থাকা যাবে না। গোলাম আরবি ঘোড়া তৈরি করে রাখছে, বারবার দেখে। হঠাৎ করে একদিন গোলাম হাঁপাইতে হাঁপাইতে আসছে, এসে বলে, বস এসে পড়ছে। কয় কে? কয় যে মোহাম্মদ আর মোহাম্মদের বাহিনী চলে আসছে। কয় তাই নাকি? হ্যাঁ, পালাই আমি। তার পরিবার পরিজন সব নিয়ে আদি ইবনে আবি হাতেম তয়ী পালাই গেছেন, একেবারে শামে চলে গেছে। রসুল তাকে ধরতে পারেন নাই। এদিক দিয়ে তার গোত্র বনু তয় সম্প্রদায়, এই গোত্রটা মুসলমানরা দখল করলো, বিজয়ী হলো। অনেক নারী পুরুষ ওখানে বন্দী হলো। বন্দির মধ্যে আদি তার বোন হাতেম তাইর মেয়ে, সেও বন্দী হলো। মসজিদের চত্বরে কয়েদিদেরকে রাখা হলো। আল্লাহর পয়গম্বর ওদিক দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে নবীকে দেখে হাতেম তাইর মেয়ে চিনে ফেললো যে উনি মুসলমানের পয়গম্বর। চিনে সে দাঁড়াইলো, দাঁড়ায় বলতেছে, আয় মুহাম্মদ, আপনার এখানে এমন একজন কয়েদি আছে, এমন একজন বন্দী আছে যার বাবা মারা গেছে, যার অভিভাবক তাকে রেখে পালাইয়া গেছে। এখন একটা মাত্র সূরা, ফামনুন আলাইয়া মান্নাল্লাহু আলাইক, আপনি আমার উপর দয়া করেন, আল্লাহ তাআলা আপনার উপর দয়া করবে। রসুল ওয়াজ শুনেন, কিছু বলেন না। একদিন, 2 দিন, 3য় দিন আল্লাহর পয়গম্বর তার সাহাবীদেরকে বলেন, এর হাতের বাঁধন খুলে দাও। বড় সম্ভ্রান্ত বংশের মেয়ে, হাতের বাঁধন খুলে দেওয়া হলো। আল্লাহর রসুল তাকে সুন্দর একজোড়া পোশাক হাদিয়ে দিলেন, সুন্দর একটা ঘোড়া হাদিয়ে দিয়ে এই ঘোড়ার মধ্যে উঠাইয়া তাকে শামে তার ভাইয়ের কাছে পাঠিয়ে দিলেন। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আওয়ামী লীগের 1-2টা পাইলে তো তাই করবেন আপনারা, হ্যাঁ? চিন্তা করেন আখলাকিয়াত, ফলাফল কি? এই যে অনেকে, আচ্ছা এটি কইলে আবার রাজনীতি হয়ে যাব, কব না। ব্যবহার চরিত্রের, মানুষের ব্যবহারের মাধ্যমে মানুষের মন জয় করতে হয়। খালি স্লোগান দিয়ে না, কথায় না, বক্তৃতায় না, মানুষের ব্যবহারটাই সব। খুলুক আখলাকটাই মেইন। সুন্দর সুন্দর কথা, কিন্তু অরিজিনালি ব্যবহার ভালো না, মানুষে নেয় না, প্রত্যাখ্যান করে। মন জয় করতে হয় আখলাকিয়াতের মাধ্যমে। চলে গেল ভাইয়ের কাছে। এবার ভাই জিজ্ঞেস করে, কিরে কেমন পাইছো রসুলকে? কেমন পেয়েছো? রসুলের ব্যবহার কেমন? আখলাকিয়াত কেমন? চরিত্র মাধুর্যতা কেমন? বোনকে জিজ্ঞেস করতেছে। বোন বলে, এখন তো সময় শেষ, 2 মিনিট বেশি হয়ে গেছে, আগামী সপ্তাহ শোনা মনে তোমারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পয়গম্বরের আখলাক অর্জনের তৌফিক দেন, বলেন আমিন। একটাই ছাড়ার কথা তো একটা, 2 হয়ে গেছে। ইনশাআল্লাহ দাঁড়াবে। আমি তো প্রতি সপ্তাহে আসি, আর কেউ তো আসবো না। বকলেও আমি, রাগ করলেও আমি, বুঝাইলেও আমি। বাকি আপনারা ভুল মেসেজ নিয়েন না। আজকে একটু গরম বেশি হয়ে গেছি, হ্যাঁ, আল্লাহ জানে চাকরি থাকে কি না, কমিটির সদস্যরা কি কয় মনে মনে। আমি যে মেসেজটা দিতে চাইছি দায়বদ্ধতা থেকে, আমি খতিব হিসাবে আমার উপর কিছু দায়বদ্ধতা আসে, যে তুই তো আমি আজকে জানাইছি, জানানোর দ্বারা আমার জিম্মাদারি শেষ। এখন কমিটি এগুলোকে প্রয়োগ করবে। ভাড়াটিয়া কারা থাকে, এরা মোবাইল টোবাইল চালায় কিনা, মসজিদের আজমত রক্ষা করে কিনা, 4তলা 5তলা মসজিদ। মাঝে মাঝে কমিটির সদস্য যারা জুমার আগে আসবেন, সেক্রেটারি হিসাবের দায়িত্ব, মুতাওয়াল্লি হিসাবের দায়িত্ব, সদস্যদের দায়িত্ব, এসে দেখবেন মসজিদ যাকে যে দায়িত্বে রাখা হয়েছে এগুলো ঠিকমতো হইতেছে কিনা। হ্যাঁ, ইমামতির মধ্যে এইটি আদবের খেলাফ না। এর অর্থ এই না ইমাম সাহেব ঠিকমতো আছে কিনা আপনি খবর নিলেন, মুয়াজ্জিন সাহেব ঠিকমতো আছে কিনা খবর নিলেন, খতিব আছে কিনা খবর নিলেন। বেশি উদারতা পরিবেশ নষ্ট করে। আমি প্রায়ই বলি, আমার মসজিদের কোনো নিয়ম কানুন নাই একদম। সবচেয়ে ওনারা আমাদেরকে এত সম্মান করে, সম্মান করতে করতে এখন যে পদ্ধতিতে চলতেছে, যদি এই পদ্ধতিতে কিছু স্বার্থপর মৌলবী ঢুকে, তখন বুঝবেন মসজিদ কেমনে চলে। যাইব গা সব ইমামতি হয়ে ওয়াজ করতে, খতিব সাহেবের জুমাত পাইবেন না, কারণ আপনাদের কাছ থেকে কোনো ছুটি মুটি লাগে না। হ্যাঁ,
এখন নিজে দায়িত্ব মনে করে আসে, বাস আপনারা যত ছাড়বেন দেখবেন যে তত। হ্যাঁ, একজন ইমাম সাহেব নাই, আমি এই মুহূর্তে অসুস্থ হলে নামাজ পড়াবে কে? কে নামাজ পড়াবে বলেন? মুয়াজ্জিন সাহেব নামাজ পড়াইলে তো এলাকার মধ্যে কইয়া শুরু করে দিবেন যে মুয়াজ্জিনে জুমা পড়াইছে, কারণ বর্তমানে মুয়াজ্জিন খাদেমের পিছে জুমা হয় না। তো মুয়াজ্জিন খাদেমের পিছনে জুমা হয় না। আপনারা হ্যাঁ ইমাম সাহেব খতিব হবে ইমাম সাহেব, আপনারা 2 জন ইমাম রাখেন, এক্সপিয়ার চাকা একটা রাখেন, এক্সপিয়ার চাকা ছাড়া তো গাড়িও চলে না। হুজুর থাকলে কি হইব জুমার মধ্যে? আপনি তো বয়ানের মসনদ এটা আপনার জন্য বরাদ্দ, আপনি লোক পাঠান। বয়ানের মসনদ আমার জন্য বরাদ্দ, নামাজের মসনদ তো আমার জন্য বরাদ্দ না। বয়ান একদিন বন্ধ থাকুক, হুজুর অসুস্থ, আজকেও আমি অসুস্থ, যেদিন অসুখ হয় এই দিন মনে পড়ে এটা। আগেও 2 বছর আগে একদিন অসুখ হয়েছিলাম, আজকে আমার অনেক কষ্ট করে জমা পড়াইতেছি। হঠাৎ অসুস্থ আছে মানুষের, সবসময় প্রিপারেশন থাকে না। 2 দিন আগে জানি আমি একজন মাদ্রাসার উস্তাদ পাঠিয়ে দিই, হঠাৎ আমার শরীর খারাপ লাগতেছে, আমি করব কি? তখন আমার ইমাম নাই, নামাজ আমার পড়াইতে হইব। কি সিস্টেম এগুলো? যে সমস্ত সেক্টরের মসজিদগুলোতে ইমামরা খতিবগিরি করে, ওখানে 2 জন করে ইমাম রাখে, 3 জন করে খতিব থাকে। আপনাদের এত উদার হইতে মনে চায়, আপনারা এমন করেন, একজন খতিবরে 40,000 করে বেতন দেন, 2 জন খতিব রাখেন। সেক্টরে অনেক মসজিদে আছে 2 জন ইমাম রাখেন, মসজিদকে সুন্দর করেন। মসজিদ সুন্দর করা এটা আমাদের সবার দায়িত্ব। আল্লাহ বুঝবার তৌফিক দান করেন, বলেন আমিন। মসজিদ যত সুন্দর হবে, মসজিদ তত আবাদ হবে। মসজিদের খায়ের খা যত লোক বাড়বে, তত মসজিদ ওয়াজ করে মুসল্লি বাড়ানো যাবে না। তো সবাই সর্বসম্মতিক্রমে সবাই মিলে একসাথে যখন চেষ্টা করব, তখন দেখবেন মসজিদের রুহানিয়ত আসতেছে, মসজিদের মধ্যে নুরানিয়ত বাড়তেছে। আর না হলে আস্তে আস্তে ফুটাইতে থাকবো। আল্লাহ তাআলা আমাদের একটা মসজিদ, এটাকে আদর্শ বানানোর তৌফিক দান করে। সবাই আমিন কয় না? জোরে বলে না আমিন। যারা মসজিদের মেসে থাকি, ভাড়াটিয়ারা আছে, আপনাদের কাছে করজোরে মিনতি থাকবে, এমন কোনো কাজ করবেন না যেটা মসজিদের আজমতের খেলাফ হয়, মসজিদের সম্মান নষ্ট করে। আপনারা মসজিদের প্রতিবেশী, সমস্ত রূহ নষ্ট হয়ে যাবে মসজিদের। একজনের গুনার কারণে পুরা সমাজের উপর বিপদ চলে আসবে। এটা রাসূলের নিজাম, হাদিসে আসছে, একজনের গুনার কারণে পুরা সমাজের উপর বিপদ আসে। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচবার তৌফিক দান করে। মাসে একদিন ইনশাআল্লাহ, হ্যাঁ, আমরা আপনাদেরকে ডেট জানাইয়া দিব। এই আগামী শুক্রবারে আমি কমিটির সদস্যদের সাথে পরামর্শ করে ইনশাআল্লাহ জানাবো আগামী শুক্রবারে কোন দিন আমরা কোন শুক্রবারটা নিতে পারি, মাসের প্রথম না মাসের শেষ। একদিন প্র্যাকটিক্যাল আমলি মস্কের জন্য সবাই আসবো তো ইনশাআল্লাহ। ওই দিন ফজরে চলে আসবো, এখানে শুধু নামাজ রোজা না, পুরা দিনদারিটা শিখবো। মুমিনের জীবন কিভাবে কাটাইতে হয়, আমার জীবনটা কিভাবে কাটানো দরকার, আমার কোথায় কোথায় সমস্যা, এগুলো আলোচনা করব আমরা। জেনে 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 এগুলোকে নিজের ব্যক্তি জীবনে ফিট করব। এটাই আমার সামান হবে। মরবো কিন্তু সবাই, চলে যাব, নিয়ে যাই কিছু কবরে। কবরে গিয়া বাড়ি খাওয়ানোর আগে মানুষ হই, আগে মানুষ হয়ে কবরে যাই। ওই দিন হাদিস পড়াইতেছিলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা যে জাহান্নামে দিবেন, এটা আদর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? মারাত্মক। জাহান্নামীদেরকে যে কয় হুজুর আদর করে আবার জাহান্নামে দেয় কেমনে? শারিহিনগণ লেখেন যে দেখো, স্বর্ণ, এই স্বর্ণের অলংকার বানানোর জন্য স্বর্ণের মধ্যে খাদ থাকে। খাদ বলে না এটা? খাদ। প্রত্যেক স্বর্ণের যত অলংকার আছে তার মধ্যে খাদ আছে। পুরাতন স্বর্ণ যখন আপনি বিক্রি করবেন, এই পুরান স্বর্ণটা বিক্রি করার পরে তখন এটা ওই যে গালা না কি যেন বলে, ওদের কাছে আবার তারা বিক্রি করে দেয় দোকানদাররা। ওখানে নিয়ে এটা গালায় খাদটাকে আলাদা করে খাঁটি স্বর্ণ, যেটা পুরা স্বর্ণটাকে বের করে এটারে আবার বিস্কুট বানায় থুয়ে দেয় স্বর্ণের দোকানের মধ্যে। যে কারণে স্বর্ণ কেনার সময় আপনি যে রেট পান, বেচার সময় ওই রেট না। কেনার সময় তো আপনি অলংকার হিসেবে কিনছেন, কিন্তু যখন আপনি বিক্রি করলেন, বিক্রি করার পরে এই অলংকারটা তারা আরেক জায়গায় বিক্রি করবে না, বরং এটা তারা ওই যে আগুনের মধ্যে পুড়ায়া খাদটাকে আলাদা করে পুরা স্বর্ণটাকে বিস্কুট বানায় নতুন করে আবার অলংকার তৈরি করবে। যে কারণে যদি আপনার কিনা দাম দিতে যায় তাদের লস 20%, 18%, খাতির টাতির বেশি থাকলে 14%, 12%, মানে একটা পার্সেন্ট কম দাম ধরে। বুজুর্গানে দিন বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুমিন মানে হইল খাঁটি সোনা।
মুমিন হলো খাঁটি স্বর্ণ। একে আল্লাহ বানাইছে জান্নাতের জন্য, একে জাহান্নামের জন্য বানাই নাই। কিন্তু এই খাঁটি সোনার সাথে গুনাহের খাত মিশছে। খাঁটি সোনার সাথে যখন গুনার খাত মিশে, এটা পবিত্র করার দুইটা পদ্ধতি। একটা হলো দুনিয়াতেই তুমি তোমার নফসকে কষ্ট দিয়ে গুনাহ না করে এই গরমটার দ্বারা তুমি নিজে খাঁটি হয়ে কবরে যাইবা, এক পদ্ধতি। আরেক পদ্ধতি হলো না, এই খাট সহ তুমি কবরে চলে যাইবা, যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনের মধ্যে জ্বালায়া ওই খাট সরাবে। ওই খাঁটি স্বর্ণ যখন আবার হবে, তখন আল্লাহ তাআলা এই খাঁটি স্বর্ণকে জান্নাতে পাঠিয়ে দিবে। তাহলে জাহান্নামেও যে আল্লাহ জ্বালাইতেছেন, এটা আমাদের ভালোর জন্য, জান্নাতে নেওয়ার জন্য। কিন্তু অপশন আল্লাহ দিয়ে দিছেন, তুমি ইচ্ছা করলে দুনিয়াতেই কষ্ট করে, দুনিয়াতেই এই কষ্টটা করে, কারণ গুনাহ থেকে বাঁচা এটা কষ্ট, এটা মারাত্মক কষ্ট। আপনার সামনে গুনাহের উপকরণ আছে, আপনি গুনাহ করতেছেন না। আপনার পকেটে হারাম আসতে চাচ্ছে, আপনি নিতেছেন না। এটা যে কত ত্যাগ, কত কুরবানি, এটা আরেক আগুন, এটা অনেক কষ্ট। এই কষ্টের দ্বারা আল্লাহ তাআলা জান্নাতে মর্যাদা বাড়ায় দেয়। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, আমিন।